সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার একটা গানের কথা মনে হয়েছে। একটা গান আছে, কালো কালো করিস না লো ও গোয়ালের জি, বিধাতা করেছে কালো, আমি করব কি। এই গানটার মর্ম কথা, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করলে কালো পিচের কথা আসে। কালো পিচ হিসাবে এই গতকালকার ম্যাচ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, এই ম্যাচ নিয়ে আলোচনা করতে হয়। অনেক ক্রিকেট বোদ্ধারা বলে মিরপুরের পিচ নাকি ধান খেতের সাথে তুলনা করে স্লো পিচ, কালো পিচ। কালো পিচ কিন্তু গামিনীর আমলেও ছিল, গামিনীর আমলে ছিল। এখন টমির আমলে, এই আমলে ভালো, আর একটু কালো, কিন্তু কালো কোনো ফ্যাক্টর না। পৃথিবীর প্রত্যেকটা ক্রিকেট দেশই তাদের হোম অ্যাডভান্টেজ ইউজ করে। বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ ইস স্পেস হিসেবে হোম অ্যাডভান্টেজ ইউজ করা আমাদের জন্য এই জন্যই আরো জরুরি। বর্তমান 2027 ক্রিকেট বিশ্বকাপে যদি সরাসরি খেলতে চাই, তাহলে আমাদের কমপক্ষে র্যাঙ্কিং এর 3 এর ভিতরে থাকতে হবে, এবং 2027 সালের মার্চের আগ পর্যন্ত। এখন আমরা যদি খেয়াল করি, বাংলাদেশের গতকালকার ম্যাচ 24টি ম্যাচ ছিল, এর মধ্যে ম্যাক্সিমাম ম্যাচই আমাদের হোম, মানে আমাদের হোম, মানে এওয়ে ম্যাচ খুব কম। এখন আমাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ চলতেছে, তারপর ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এর মতো দেশ। এদের সাথে তো আমরা অবশ্যই জিততে হবে, জিততে আমাদের র্যাঙ্কিং এ 9 এর ভিতর থাকতে হবে। আর 9 এর ভিতর থাকতে আমাদের হোম অ্যাডভান্টেজ নিতে হবে। আমরা ক্রিকেট বিশ্বকাপ যদি খেয়াল করি, ইন্ডিয়া এত বড় শক্তিধর রাষ্ট্র, ইন্ডিয়াও কিন্তু নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে খেললে ওরা হোম অ্যাডভান্টেজ নেয়, ওরা স্লো পিচ করে। এটা স্বাভাবিক, সবাই করবো। আমরা করলে দোষ কি? আমাদের বাংলাদেশে অনেক ক্রিকেট বোদ্ধারা আছে এই জিনিসটা খারাপ ভাবে দেখে, আসলে কিন্তু খারাপ ভাবে দেখার নাই। তাছাড়া আমার দেশের ভাষায় একটা বেনিফিট আত লাগছে। আমাদের এই মুহূর্তে যেন আমাদের স্পোর্টসিং উইকেট বানানোর কোনো প্রশ্ন ওঠে না। স্পোর্টসিং উইকেট বানাবো আমরা পরে, ওয়ান ডেতে না, আপাতত ওয়ান ডেতে না, কারণ ওয়ান ডে র্যাঙ্কিং এর সাথে ডিপেন্ড করতেছে আমাদের বিশ্বকাপ সরাসরি খেলা। এই মানে এই একটা বিষয় আমাদের মাথা থাকতে হবে। কিন্তু আমরা, হ্যাঁ, কালো পিচ করছে, জিনিসটা খারাপ। খারাপ এই জন্য, আমরা সেম পিচই কিন্তু ছিল 2015 থেকে 2018 সাল, যে সময় মুশফিক, তামিম আর সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ খেলতো। এই স্লো পিচে কিন্তু তারা ঠিকই 300 রান করতো অনায়াসে। অনেক এরকম ম্যাচ আছে, আফ্রিকার বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে 300+ রান, 280+ রান। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বর্তমানে ব্যাটিং এর যে ধরন আর ব্যাটিং এর যে ক্লাস, যে গভীরতা, তাদের দ্বারা 200 নিয়ে আমরা চিন্তিত থাকি। খেয়াল করে দেখবেন, এক পর্যায়ে আমরা 200 করবো কিনা আমরা এই সংখ্যাতে ছিলাম। তাহলে এই দল নিয়ে যদি আমরা বিশ্বকাপে সরাসরি খেলতে চাই, অবশ্যই আমাদের স্লো পিচ করতে হবে, আর অবশ্যই কালো করতে হবে। কালোই আমাদের এখন আশার আলো। এই কালো আশার আলো দিয়ে আমরা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হবে। তাছাড়া আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা খেয়াল করে দেখবেন, সামনে আসতেছে 2026 টি-20 বিশ্বকাপ, যেটা হবে হচ্ছে আপনার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে। ইন্ডিয়া শ্রীলঙ্কা মানে স্লো পিচ, আমাদের রেশিও কিন্তু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমাদের টার্গেট যেহেতু, এই পাপনরা বলতো নেক্সট বিশ্বকাপ, আমাদের নেক্সট বিশ্বকাপ 2027 আমাদের র্যাঙ্কিং এ 9 থাকতে হবে 2027 সালে মার্চের আগে। আর যেহেতু মার্চের আগে থাকতে হবে, 9 এর ভিতরে থাকতে হলে আমাদের কোনো একটা ম্যাচ, আমরা সম্প্রতি আফগানিস্তানের সাথে যে একটা হারছি, ওই হারার পরে আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে অবশ্যই হোয়াইট ওয়াশ করতে হবে। আর হোয়াইট ওয়াশের মোটামুটি ধারণা কিন্তু আমরা পেয়ে গেছি, হোয়াইট ওয়াশ করতে পারবো যে এরকম পিচ থাকে, মানে পিচের সহায়তা নিব। আপনার খেয়াল করবেন, স্লো পিচ কিন্তু সবাই স্লো না। আপনি যেভাবে আমরা খেয়াল করি, আমাদের রিশাদ হোসেন 6 উইকেট নিচ্ছে, মানে ওয়েস্ট ইন্ডিজ কতটুকু ভালো খেলছে, আমরা কতটুকু সংখ্যা ছিলাম, 51 রান পর্যন্ত 0 উইকেট ছিল। রিশাদ হোসেন আইসা 51-92, অনলি 41 রানের ভিতরে 5-5টা উইকেট নিচ্ছে রিশাদ হোসেন। আমাদের তো মিরাজও ছিল বল, স্পিন বলার, মিরাজ উইকেট পায় না। রিশাদ ওয়ার্ল্ড ক্লাস বল, ঠিক আছে, তো উইকেট পাবেই। আর আপনার একটা জিনিস খেয়াল করবেন, ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলতেছিল, বিনা উইকেটে অনেক গেছিল। কিন্তু ঋষাদ হোসেন যদি কাম না করতো, আর ঋষাদ হোসেনের কথা যেহেতু আসছে, ঋষাদ হোসেনের কথা বলি, বাংলাদেশ একমাত্র স্পিনার যে ওয়ানডেতে 6 উইকেট পেয়েছে। আমাদের সাকিব আল হাসানও কিন্তু 6 উইকেট হয় নাই। ঠিক আছে, আমাদের প্রথম 6 উইকেট পাইছে আপনার মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ। প্রথম স্পিনার হিসেবে ঋষাদ হোসেন 6 উইকেট পেয়েছে, যেটা আমাদের জন্য ভালো। কিন্তু আমাদের মূল সমস্যা ব্যাটিং, আমাদের ব্যাটিং ডিপ নয়। ব্যাটিং নিয়ে বাংলাদেশ চিন্তিত। আমরা এই কালো উইকেট খেলুক আর দলা উইকেট খেলুক, কোন করার নাই। আমরা ব্যাটিং এর নিয়ে আমাদের ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের আমাদের অবশ্যই এই বাংলাদেশের ব্যাটসম্যানের গভীরতা বৃদ্ধি করার জন্য যা কিছু করার করতে হবে। আর কালো পিচ আমরা এর সাহায্য নিয়ে
অবশ্যই আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবো। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে পুরো পয়েন্ট নিয়ে আমরা আগাতে থাকবো। আর বাংলাদেশের পরবর্তী খেলা আগামীকাল, ওই খেলার জন্য শুভকামনা। ধন্যবাদ।